গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন। যে স্ট্যাটাসের হেডলাইনে উপদেষ্টা লিখেন, বিজয় এসেছে তবে সামগ্রিক নয়, মুক্তি এখনও বহুত দূরে, যা নিয়ে শুরু হয় বিতর্ক। সমালোচনার মুখে তার দেওয়া সেই স্ট্যাটাসটি ভেরিফাইড আইডি থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু তাতেও থামেনি আলোচনা। এবার এই পোস্ট নিয়ে মন্তব্য করেছে ভারত। এদিকে এর বাইরে বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের দাবি করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়েও বেশ সমালোচনার মুখে পড়ে ভারত। নরেন্দ্র মোদী তার পোস্টে লিখেছেন, আজকের এই বিজয় দিবসে সেই সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে তারা সম্মান জানান, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল। নরেন্দ্র মোদীর এই বক্তব্যে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করা। দিবসের রাতে মানচিত্র সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ১৯৪৭ সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি লিখেন, নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে। পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হয় এবং উপদেষ্টা মাহফুজ আলম বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিষয়ে আর কোনো মন্তব্য করা হয়নি। তবে ভারত সরকারের পক্ষ থেকে মাহফুজ আলমের এই পোস্টের কড়া প্রতিবাদ জানানো হয়। ২০ ডিসেম্বর শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ১৯৪৭ পূর্ববর্তী সময়ে অখণ্ড বাংলার মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানায় ভারত। জয়সওয়াল বলেন, তারা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছেন। এই ইস্যুতে মূলত তাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা সংশ্লিষ্ট প্রত্যেককে জনসম্মুখে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে দিতে চান। এদিকে বাংলাদেশ প্রসঙ্গে আরেক প্রশ্নে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক ঢাকা সফরের বিষয় টেনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তারা খুব স্পষ্ট ভাষায় বলেছেন। তিনি আরও বলেন, তারা বলেছেন, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে তারা সমর্থন করে। তিনি তার বক্তব্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং একে অপরের উদ্বেগ ও স্বার্থের বিষয়ে পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার কথাও বলেন। এদিকে গত ১৭ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মাহফুজ আলমের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। বলা হয়, এ ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্র সরকার কি এই বিষয়টিকে উদ্বেগের সঙ্গে দেখছে কিনা? এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, তিনি এ ধরনের কোনো পোস্ট সম্পর্কে অবগত নন। নিয়ম অনুযায়ী তিনি যে বিষয়টি দেখেননি বা অবগত নন তা নিয়ে মন্তব্য করেন না।